আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের উপপাদ্য 1 নিয়ে হাজির হয়েছে। প্রশ্ন দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। প্রশ্ন হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যাটা হচ্ছে এখানে এবি এবং এই জ্যা এর মধ্যবিন্দু এম। তো এখানে এই এম থেকে কেন্দ্র পর্যন্ত যে লম্ব যে রেখাটা টানা হয়েছে এটা কি হবে, এই এ বি এর উপরে লম্ব হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, বিশেষ নির্বাচন আমরা এই চিত্র থেকে লিখতে পারি। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা। তো মনে করছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা এবং এম হচ্ছে এই জ্যা এর মধ্যবিন্দু। ও এম এর পর যোগ করে দিয়েছে, এখানে ও এম যোগ করে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি এর উপরে। তো অঙ্কন দেখো, অঙ্কন কিছুই না, জাস্ট এখানে কি করছি, এ ও এবং বি ও যোগ করে দেওয়া হয়েছে। এবার আসো প্রমাণে। প্রমাণটা দেখো, প্রমাণে আমাদের দুইটি ত্রিভুজ, এখানে এ এম ও এবং বি এম ও, এই এ এম ও এবং বি এম ও এই দুটা ত্রিভুজকে আমরা আগে সর্বসম প্রমাণ করব। এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যেহেতু এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাই আমরা বলতে পারি এম সমান সমান বি এম। আবার এখানে দেখো, এ ও এবং বি ও দুইটি একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই ব্যাসার্ধ দুটো পরস্পর সমান হবে। আচ্ছা, তারপর দেখো এখানে ও এমটি, এই ও এম এই ত্রিভুজেরও বাহু, আবার এই ত্রিভুজের বাহু। তাহলে দেখো, একই বাহু যখন দুই ত্রিভুজের বাহু হিসেবে বিবেচিত হবে তখন তাকে আমরা বলি সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি ও এম সমান সমান ও এম। তাহলে দেখো, আমাদের সর্বসম শর্ত অনুসারে আমাদের তিনটি বাহুই সমান এই শর্তটি পূর্ণ করে। আমরা লিখে ফেলি, তাহলে এখানে আমরা লিখতে পারি এ এম সমান সমান বি এম এম সমান সমান বি এম। কোটেশন আমরা দিতে পারি এম এ বি এর মধ্য বিন্দু। আচ্ছা, তারপর দেখো এখানে লিখতে পারি এ ও সমান সমান ও বি। এখানে কোটেশন দিব একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ গুলো পরস্পর সমান হয়। এবং এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ও এম সমান হচ্ছে ও এম সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ বি এম ও। তাহলে আমরা বলতে পারলাম ত্রিভুজ দুটি পরস্পর সমান। তো যেহেতু ত্রিভুজ দুটি পরস্পর সমান বা সর্বসম, তাই আমরা লিখতে পারি এখান থেকে যে কোণ এ এম ও সমান হচ্ছে কোণ বি এম ও। এই কোণ দুটি পরস্পর সমান। এটা আমরা 1 নাম্বার ধাপ প্রমাণ করতেছিলাম। এবার আসো, তাহলে আমাদের দেখালাম যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই দুটো কোণ পরস্পর সমান, আমরা সর্বসম যদি হয় তাহলে পাশাপাশি কোণগুলো পরস্পর সমান লিখতে পারি। এই কোণ সমান সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান সমান এই কোণ, এগুলো আমরা লিখতে পারি। তো আমরা লিখলাম এখানে হচ্ছে এ এম ও সমান হচ্ছে বি এম ও। তো এটা যদি হয়ে থাকে তাহলে 2 নাম্বার ধাপে আমরা এখানে একটা কথা লিখবো যে যেহেতু কোণদ্বয় রৈখিক
যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, এদের পরিমাপ সমান। তো সুতরাং দেখো এখানে রৈখিক যুগল কোণ মানে একই রেখার উপরে পাশাপাশি দুইটি কোণকেই বলা হয় রৈখিক যুগল কোণ। এই রেখাটা কি, এখানে এবি রেখার উপর এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ, এটাকে বলা হয় রৈখিক যুগল কোণ। তাহলে আমরা রৈখিক যুগল, এটা একটা সরল রেখা আর এক সরল কোণ সমান আমরা জানি দুই সমকোণ। তো এই পাশে এক সমকোণ এই পাশে এক সমকোণ, যেহেতু পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারি কোণ এ এম ও সমান কোণ বি এম ও সমান এক সমকোণ। আর এক সমকোণ মানেই হচ্ছে লম্ব। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে ও এম লম্ব এবি প্রমাণিত। তো দেখো আমি প্রমাণটা তোমাদেরকে আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের বোঝার সাথে, কারণ প্রমাণটাই তোমাদের কাছে প্যাচ লাগতে পারে। দেখো এখানে আমরা প্রথমে কি করব, দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। একটা ত্রিভুজ হচ্ছে এ এম ও আর একটা হচ্ছে বি এম ও। তোমাদের প্রথম কাজই হচ্ছে এটাকে সর্বসম প্রমাণ করা। সর্বসম কিভাবে প্রমাণ করব, আমরা এই বাহু সমান সমান এই বাহু দেখাবো, মানে এই বাহু যেহেতু মধ্যবিন্দু এটা পরস্পর বাহু দুটো সমান, আবার ব্যাসার্ধ দুটো পরস্পর সমান হবে এবং ও এম সমান সমান ও এম হবে, এটা আমরা সমান দেখাতে পারি। তাহলে আমরা কি লিখবো, এ এম ও সর্বসম চিহ্ন উপরে এরকম ঢেউয়ের মতো সমান চিহ্ন দিয়ে এটাকে সর্বসম চিহ্ন বলে। তো এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হবে, আর সর্বসম যদি হয় তাহলে আমরা একটা কোণ সমান দেখাতেই পারি। তো আমাদের এই কোণ সমান সমান এই কোণ, মানে এ এম ও এবং বি এম ও। মনে রাখো যেই কোণকে আমরা নির্দেশ করব ঠিক সেই মানে জায়গাটাকে মাঝে রাখতে হবে। যেমন এম কোণকে আমরা মানে এইটুকু নির্দেশ করতে যাচ্ছি, তাহলে আমাদের মূলত এম কোণ। তো এম কোণের নির্দেশ করার জন্য আমাদের এ এম ও মানে এম কে মাঝে রাখতে হবে। এম কে আমাদের মাঝে রাখলে তাহলে এম কোণকে নির্দেশ করবে। আবার এই পাশ থেকে এম কোণকে নির্দেশ করি তাহলে ঠিক একইভাবে বি এম ও মানে এখানে এম কোণকে নির্দেশ করতেছে, মানে এই পাশে এম কোণকে নির্দেশ করতেছে আর এখানে এই এম দ্বারা এই এম কোণকে নির্দেশ করতেছে। তাহলে আমরা বুঝলাম এই কোণ দুটো পরস্পর সমান। 2 নম্বর ধাপে আসো এবার। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল মানে হলো একই রেখার উপর পাশাপাশি দুইটা কোণ, একে বলা হয় রৈখিক যুগল কোণ। আর এদের মান পরস্পর সমান, কারণ এখানে আমরা সমান অলরেডি লিখে ফেলছি। আর আমরা জানি একটা সরল কোণ হয় দুই সমকোণ। আর যেহেতু পরস্পর সমান তাহলে আমরা দুটাকে ভাগ করে দিই, এই পাশে এক সমকোণ ও পাশে এক সমকোণ। এই জন্য আমরা লিখতে পারি এটা সমান, এটা এ এম ও সমান সমান বি এম ও সমান সমান এক সমকোণ। আর যেহেতু আমরা জানি এক সমকোণ মানে হচ্ছে লম্ব বা 90 ডিগ্রি, এই জন্য আমরা লিখতে পারি এখানে ও এমটা কি হবে, এ বি এর উপরে লম্ব। তো বন্ধুরা আজকে এই ছিল উপপাদ্য 1। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই পরবর্তীতে তোমরা কমেন্ট করে জানাবে।